অল্প পরিমাণে হইলেও আপনাদের পানির ঘাটতিটা, যে সারাদিন পরিশ্রম করছেন, এটার ঘাটতিটা হয়তো আপনাদের যাবে। সালাম আলাইকুম। আসলে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এখানে কিছু লোক কাজ করতেছে, তাদের সাথে একটু কথা বলি। কারণ আজকে প্রচুর রৌদ্র গেছে। আমি ওই খেতে চলে আসছি ওনাদের সাথে। আসসালামু আলাইকুম। কি করতেছেন আপনারা? ধান বানতেছে না? ধান কি কাটা শেষ? শেষ বাউলিতে যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, আপনাদের সাথে একটা কথা জিজ্ঞেস করি। আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আজকে যে সারাদিন ধান কাটলেন, এই ধান কাটার সময় কিন্তু আপনারা পানি খাওয়ার দরকার বেশি বেশি পরিমাণ, কারণ সারাদিন প্রখন্ড রৌদ্র গেছে। আজকে রৌদ্র গেছে কেমন দেখেন, ওনার ঘামে, এখনো ঘামে অবস্থা দেখেন, শার্ট টাট সবকিছু ভিজা, সব প্রত্যেকেরই অবস্থা দেখেন। এটি শেষ বাউলিতে যাচ্ছেন আপনারা। এই 3 ঘন্টার মাঝে কি কোনো পানি খাইছেন? 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা সময় পানি খাইতেছেন না? প্রচন্ড রৌদ্র, পানি খাইতে হইব। আর অবশ্যই আপনাদের ফাঁকে ফাঁকে একটু বিশ্রামের সুযোগ নিতে হইব। কিন্তু এই বাউলিগুলি কত দূর নিয়ে যাবেন? অনেক দূরে। তা আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, কারণ আপনাদেরকে এই অবস্থায় পেয়ে আমি আমার বাসার জন্য তরমুজ নিয়ে যাচ্ছিলাম। আমি বাসার জন্য একটা রেখে দিছি, আর একটা ছোট নিয়ে আসছি। আপনারা 4 জন দেখছি তো, কাছে আছে আপনাদের কাছে? একটু কাটেন তো, এটা কাটা আপনারা খান, কারণ পানি খাইছেন না, পানি স্বল্পতার আপনাদের দরকার। কাটেন, সুন্দর করে কাটেন। আসেন আমার কাছে আসেন। আপনারা আসলে এই যে ঘাম জড়ায়া, আসলে এই যে আমাদের সোনালী ফসল তারা ঘরে নিয়ে দিতেছে, এখানে পারিশ্রমিকটা বড় বিষয় না, আন্তরিকতার সহিত তারা এই যে সারাদিন কাজ করছে, তাদের পাশে আইসা তাদেরকে একটু তরমুজ খাওয়াইতে পারতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ যদি এটা তারা খায়, যদি তৃপ্তি পায়, সেখানেই আমার সার্থকতা। আসলে প্রত্যেকের জায়গা থেকে যারা কাজ করতেছে বিভিন্ন মাঠে ময়দানে, প্রত্যেকেই আসলে কাউকে ছোটভাবে দেখবেন না, প্রত্যেকের পাশে প্রত্যেকে দাঁড়ানোর চেষ্টা করেন। কি আপনারা খুশি হয়েছেন? এটা কিন্তু লাউ না থাক, কিন্তু আপনাদের পানির যে চাহিদাটা, আপনারা 4টা টুকরা করে পানি খান, এটা খান। আপনারা, উনি খাইতেছে, খান, ওনাকে দেখেন। কারণ হচ্ছে এটা অন্তত অল্প পরিমাণে হইলেও আপনাদের পানির ঘাটতিটা, যে সারাদিন পরিশ্রম করছেন, এটার ঘাটতিটা হয়তো আপনাদের যাবে। যাই হোক, আমাকে যে দেখলেন, কেমন লাগছে বিষয়টা? হ্যাঁ, কেউ এমন করে রাস্তার পাশে আসা? আসলে আমরা প্রত্যেকে মানবিক দৃষ্টি থেকে যারা কাজ করতেছে মাঠে ময়দানে, প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এজন্য দাঁড়ানোর চেষ্টা করি, তারাও খেটে খাওয়া, তারা যদি খেটে পরিশ্রম করে যদি আমাদের সোনালী ফসল ঘরে না নিয়ে দেয়, তাইলে আমরা কি এটা কি করে খাইতে পারবো? সেজন্য তাদেরকে আমার পক্ষ থেকে সেলুট, কারণ তারা সারাক্ষণ এই রৌদ্রের মাঝে, প্রখন্ড রৌদ্রের মাঝে কাজ করতেছে। সকলেই ভালো থাকি।